আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি খুব সহজে ঘরোয়া মশলায় বাহিরের মতো একদম চিকেন চাপ তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। তো কিভাবে ঘরে বসেও আপনার রেস্টুরেন্টের মতো চিকেন চাপের স্বাদটা পেতে পারেন, আমি চেষ্টা করেছি সেভাবেই দেখানোর। তো চলুন আমি দেখাই। এখানে আমি একটা চিকেনের 4 পিস বড় বড় রানের অংশ আর হচ্ছে বুকের যে অংশ, এরকম মোট 4টা আমি নিয়েছি। তো এগুলোকে শুরুতেই যেটা করতে হবে, হাড়গুলো আমি ছাড়িয়ে নিব। তো আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, আপনারা ছুরি বা কাঁচি যে কোনো কিছু দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আর এই যে হাড়গুলো, এগুলো আমি পরবর্তীতে অন্য রেসিপিতে ইউজ করব। আর এই তো দেখুন, আমি একটা পলি ব্যাগের ভিতরে মুরগির মাংসগুলো ঢুকিয়ে তারপর হচ্ছে একটা শিল দিয়ে এভাবে করে থেতলে নিচ্ছি। আর এটা কিন্তু মাস্ট চিকেন চাপের জন্য করতে হবে, তাহলে চিকেন চাপের এখানেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে। তো আমি এভাবে করে সবগুলোই এরকম করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা কাঁচামরিচ, সরিষা, আদা আর রসুন। তো এগুলো পেস্ট করে নিব। আর এখন চলে আসলাম, একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নিলাম 2 চা চামচ হচ্ছে টক দই। এখানে আসলে প্রায় 3 টেবিল চামচের মতো হবে, কারণ বেশি ছিল 1 চা চামচের চাইতে চামচের মধ্যে। আর এখন দিয়ে দিলাম হলুদ। বাহিরে একটু বৃষ্টি হচ্ছে, তাই মেঘ ডাকার একটু শব্দ আসতে পারে। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি হাফ চামচের চাইতেও আর একটু কম দিয়েছি। এখানে যেই মরিচগুলোতে একটু কালার বেশি হয় বা কাশ্মীরি, ওই ধরনের মরিচগুলো দিলে বেশি ভালো হয়। তো এখানে ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এগুলো আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর সাইডে দেখতে পাচ্ছেন যে রসুন, তারপরে আদা আর সরিষার যে পেস্ট, ওটা দিয়ে দিলাম। তো এগুলো এখন মশলাগুলো সব একসাথে মিক্স করে নিব। আর হচ্ছে দিয়ে দিলাম আমি সরিষার তেল। অথেন্টিক একটা টেস্ট পেতে আপনারা সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। তো আমি সেটাই করেছি। এখন এগুলো সবগুলো মিক্স করে নিব। আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি নতুন আরও একটা রেসিপি তৈরি করার জন্য উৎসাহ অনুপ্রেরণা পাই। তো মশলা সব মিক্স করার পরে এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করার পালা। তো এগুলো সব এখন আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মশলা ভালো করে চিকেনের একদম ভেতরে উপরে ইচ্ছা মতো লাগিয়ে নিব। তো এই চিকেন চাপের যে মশলাগুলো দেওয়া লাগে, এগুলো একদম সহজলভ্য, আমাদের বাসায় থাকে, খুব সহজভাবেই তৈরি করা যায়। তো আশা করি আমার পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা আমার সাথে কন্টিনিউ করবেন, একটা লাইক দিবেন প্লিজ। আর হচ্ছে যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো আমি চিকেনগুলো মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই তো এখন এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টা, বা ওভারনাইটও এটা ম্যারিনেট করে রাখলে ভালো। তো আমি প্রায় 3-4 ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি ভেষন। আর এই ভেষনের মধ্যে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার কোনো কিছুই দেইনি, লবণ কোনো কিছুই দেইনি। আর এখন একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এখন হচ্ছে ম্যারিনেট করা যে চিকেনগুলো, সেগুলো হচ্ছে বেসনের মধ্যে দিয়ে আমি একটু হালকা চেপে চেপে নিব, তারপরে হচ্ছে ভেজে নিব। তো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আমি নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে একটু ঝাঁকিয়ে নিব, এক্সট্রা যে বেসনগুলো সেগুলো পড়ে যাবে, আপনার তেল বেশি নষ্ট হবে না। আর চিকেন চাপের জন্য খুব বেশি তেলও লাগে না, আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। তো একটা আমি দিয়ে দিলাম। তারপর আমার মনে হলো চাপের যে সাইজটা অনেক বড়, ভাজতে সময় বেশি লাগবে, সেজন্য আমি পরে ছোট করে কেটে নিয়েছি মাঝখান থেকে। তো এই তো আরেকটা দিয়ে দিলাম পাশ দিয়ে। তেলটা আমি
হচ্ছে ভালো করে একটু গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, এতে করে যাতে উপরে কালার চলে না আসে আর ভেতরে যাতে ভালো করে সেদ্ধ হয় সেজন্য। তো একটা আমি উল্টে নিয়েছি, 5-6 মিনিট পরে আবার আরেক পাশেটাও আমি উল্টে দিব। এটা যেহেতু পরবর্তীতে দিয়েছি তাই একটু কালার কম এসেছে। তো এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নেব চাপগুলো। এক এক ব্যাচ ভাজতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে, কারণ আস্তে আস্তে করলে যেটা হয় উপরে বার্ন হয়ে যাবে না, ভেতরে সুন্দর মতো সেদ্ধ হবে, সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চাপ। আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারাও যদি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন, আশা করি আপনারাও সঠিক স্বাদটা পাবেন। তো আজকের রেসিপি